আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আমি ডাক্তার মোহাম্মদ আসিফুল আমিন। আমি নবজাতক ও শিশুরোগ বিশেষজ্ঞ হিসেবে কাজ করছি। আমি আছি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে আলাপ করার জন্য। আজকে আমরা যে বিষয় নিয়ে আলাপ করব সেই বিষয়টি হচ্ছে যে বাচ্চাদের ঘন ঘন ঠান্ডা কাশি কেন লেগে থাকে এবং এর জন্য করণীয় কী। দর্শক, আপনারা জানেন বাচ্চাদের দেখা যায় যে কদিন পর পরই ঠান্ডা কাশি লেগে থাকে। প্রায় বাচ্চার মায়েরা আমাদেরকে প্রশ্ন করেন যে এত যত্ন করে রাখি তারপরেও কেন বাচ্চার ঘন ঘন ঠান্ডা কাশি লেগে থাকে। আজকের ভিডিওতে ঘন ঘন ঠান্ডা কাশি লাগার কারণ এবং এখান থেকে প্রতিকার পাওয়ার জন্য আমাদের করণীয় কী সে বিষয় নিয়ে আমরা আলাপ করব। বাচ্চার যে ঘন ঘন ঠান্ডা কাশি লেগে থাকে সে কারণগুলোকে আমরা মূলত দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে যে বাচ্চার লালন পালনে অথবা বাচ্চার পরিচর্যায় যদি আমাদের কোনো ভুলভ্রান্তি থাকে সেজন্য বাচ্চার ঠান্ডা কাশি লাগতে পারে। 2 নম্বর কারণ হচ্ছে বাচ্চার কিছু জটিল রোগের কারণেও বাচ্চার ঘন ঘন ঠান্ডা কাশি লাগতে পারে। প্রথমে চলে আসি যে বাচ্চার পরিচর্যাকালীন সময়ে কোনো ভুলভ্রান্তির কারণে যেই ভুলভ্রান্তিগুলো থাকলে আমাদের বাচ্চাদের ঘন ঘন ঠান্ডা কাশি লাগতে পারে। 1 নম্বর যে বিষয়টা, সেই বিষয়টা আমরা যেটা খুব কমনলি দেখি সেটা হচ্ছে যে বাচ্চার নাক জাম থাকা। আপনারা জানেন বেশিরভাগ ক্ষেত্রেই বাচ্চাদের যে ঠান্ডা কাশি লেগে থাকে সেগুলো মূলত হয় হচ্ছে ভাইরাস দিয়ে। ভাইরাস যখন শরীরে আক্রমণ করে তখন শরীরের বিভিন্ন জায়গা থেকে সিক্রেশন অনেক বেশি বেড়ে যায়, নাক দিয়ে পানি পড়া বেড়ে যায়। তারপর দেখা যায় যে অনেক বাচ্চার ভাইরাসজনিত কারণে পরবর্তীতে ডায়রিয়া হয়, কাশি হয়, ইত্যাদি সমস্যাগুলো হয়। তো ভাইরাস দিয়ে যখন আক্রান্ত হয় তখন নাক দিয়ে পানি যাওয়ার যে রাস্তাটা সেটা যদি কোনো কারণে ব্লক থাকে তখন দেখা যায় যে বাচ্চাদের ঠান্ডা কাশিটা বারবার হইতে পারে। 2 নম্বর যেটা, সেটা হচ্ছে যে আমরা যে পাত্রে বাচ্চাকে খাওয়াই সেই পাত্র যদি সঠিকভাবে পরিষ্কার করা না হয় সেক্ষেত্রে বাচ্চার ঘন ঘন ঠান্ডা কাশি লেগে যেতে পারে। যে পানির পাত্রে বাচ্চাকে পানি পান করানো হয় অথবা ফিডার অথবা মামপট যেটাই বলি না কেন সেটার জন্য বাচ্চার ঘন ঘন ঠান্ডা কাশি লেগে যেতে পারে। 4 নম্বর বিষয়টা হচ্ছে যে বাচ্চাকে যদি ফর্মুলা দুধ দেওয়া হয় বুকের দুধের বাইরে অথবা বুকের দুধ বাদে সেক্ষেত্রে দেখা যায় যে এই সকল বাচ্চার ঠান্ডা কাশি লেগে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি বেড়ে যায়। 5 নম্বর হচ্ছে বাচ্চাকে যদি আপনি নিয়মিত গোসল না করান সেক্ষেত্রে কিন্তু ভাইরাস আক্রমণ করার সুযোগটা বেশি পায় এবং দেখা যায় যে ঠান্ডা কাশি লেগে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। 6 নম্বর কারণটি হচ্ছে যে বাচ্চাকে যদি আপনি নিয়মিত টিকা দিতে না পারেন, সরকারি যে টিকাগুলো, সেই জন্য হচ্ছে দেখা যায় বাচ্চার ঠান্ডা কাশি হওয়ার সম্ভাবনা বেড়ে যায়, বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে, সেক্ষেত্রেও দেখা যায় যে বাচ্চার ঘন ঘন অসুখ বিসুখ হওয়ার চান্সটা বেড়ে যেতে পারে। 7 নম্বর যেটা, সেটা হচ্ছে যে আপনি যে কাপড় চোপড়গুলো বাচ্চাকে পরাচ্ছেন অথবা যে খেলনাগুলো দিয়ে বাচ্চা খেলছে সেগুলো যদি পরিষ্কার না থাকে সেক্ষেত্রে দেখা যায় যে বাচ্চার ঠান্ডা কাশি ঘন ঘন লেগে যেতে পারে। 8 নম্বর যেটা, সেটা হচ্ছে যে যেই পরিবেশে বাচ্চাকে রাখা হচ্ছে, ঘরের যে পরিবেশ সেখানে যদি পরিমিত ভেন্টিলেশন না থাকে, মানে বাতাসের চলাচল না থাকে, সেক্ষেত্রেও দেখা যায় যে বন্ধ একটা আবহাওয়ায় হিউমিডিটির কারণে বাচ্চাদের ঘন ঘন ঠান্ডা কাশি লেগে থাকতে পারে। তো দর্শক, আমরা আলোচনা করলাম যে আমাদের পরিচর্যার যে ভুলের কারণে বাচ্চার ঠান্ডা কাশি ঘন ঘন লেগে থাকতে পারে। এবার আমরা আলোচনায় আসি যে কোন কোন জটিল রোগের কারণে বাচ্চার ঘন ঘন ঠান্ডা কাশি লেগে থাকতে পারে। দর্শক, আমরা যদি সঠিকভাবে পরিচর্যা করার পরে যদি দেখি যে বাচ্চার ঘন ঘন ঠান্ডা কাশি লেগে থাকে তাহলে আমাদেরকে এই বিষয়গুলো নিশ্চিত হতে হবে এরকম কোনো রোগে বাচ্চা আক্রান্ত কিনা। যেমন 1 নম্বরে আমরা যেটা বেশি পাই সেটা হচ্ছে বাচ্চাদের অ্যালার্জি। বেশিরভাগ বাচ্চারা হুইজি চাইল্ডে আক্রান্ত, অথবা দেখা যায় যে এদের পরিবারের হিস্ট্রি নিলে এদের বেশিরভাগের ফ্যামিলিতেই অ্যালার্জির রোগী আছে, বিশেষ করে শ্বাসকষ্ট আছে, হাঁপানি আছে, অথবা ঠান্ডা কাশে আগে থেকে তাদের মা বাবাও বারবার ভুগত। এই সকল বাচ্চাদের দেখা যায় যে অ্যালার্জিক অ্যাটাকটা বেশি হয়, তখন ওদের ঘন ঘন ঠান্ডা কাশি লেগে যায়, বুকের ভিতরে শোঁ শোঁ আওয়াজ করে। অল্প ঠান্ডা কাশি অথবা দেখা যায় ধুলাবালিতে গেছে বাচ্চার নাক দিয়ে পানি পড়া, কান চুলকানো এবং বুকের ভিতরে শোঁ শোঁ ডাক সহ কাশি লেগে যেতে পারে। 2 নম্বর যে জিনিসটা আমরা পাই সেটা হচ্ছে যে বাচ্চার যদি জন্মগতভাবে হার্টে কোনো সমস্যা থাকে, অনেক সময় যেটা দেখি আমরা সেটা হচ্ছে বাচ্চার ঠান্ডা কাশি সহজে ভালো হচ্ছে না, কিন্তু পরবর্তীতে আমরা এক্সামিনেশন করে দেখতে পাই যে বাচ্চার হার্টে ছিদ্র আছে, সেটার জন্য বাচ্চার ঘন ঘন ঠান্ডা কাশি লেগে থাকতে পারে। 3 নম্বর যেটা আমরা পাই সেটা হচ্ছে যে বাচ্চার ফ্যামিলিতে যদি কোনো কারণে কোনো যক্ষ্মা রোগী অথবা প্রতিবেশী যার আসা যাওয়া আছে এরকম যক্ষ্মা রোগী যদি থাকে তাহলে দেখা যায় যে এখান থেকেও বাচ্চার ঠান্ডা কাশি ঘন ঘন লেগে থাকতে পারে এবং সহজে ভালো নাও হতে পারে।
4 নম্বরে আমরা যেটা পাই সেটা হচ্ছে যে বাচ্চার যদি বাবা মা নিকট আত্মীয় স্বজনের মধ্যে বিয়ে হয়ে থাকে, সেক্ষেত্রে দেখা যায় যে কিছু জটিল রোগ যেমন সিস্টিক ফাইব্রোসিস নামক কিছু রোগে দেখা যায় বাচ্চার ঘন ঘন ঠান্ডা কাশি লেগে থাকে এবং সহজে ভালো হতে চায় না। 5 নম্বরে আমরা যেটা পাই সেটা হচ্ছে বেশ কিছু বাচ্চা, যে সকল বাচ্চা সহজেই অসুস্থ হলে ভালো হতে চায় না, এ সকল বাচ্চার জন্মগতভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা অন্য বাচ্চার তুলনায় কম, অথবা যেটাকে আমরা মেডিকেল ভাষায় বলি ইমিউনো ডেফিসিয়েন্সি, সে সকল বাচ্চারও ঘন ঘন ঠান্ডা কাশি লেগে থাকতে পারে। তো দর্শক, করণীয় হচ্ছে যে সকল বাচ্চার ঠান্ডা কাশি ঘন ঘন লেগে থাকতে পারে সে সকল বাচ্চাকে আপনি বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে নিয়ে যাবেন। তখন রোগীর কি পরিচর্যাজনিত কোনো ভুলের কারণে এমনটা হচ্ছে নাকি তার রোগের কারণে এমনটা হচ্ছে, সেটা পরীক্ষা নিরীক্ষা অথবা শারীরিক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তিনি নির্ণয় করবেন এবং যে কারণে এটি হচ্ছে তা নির্ণয় করে সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এখান থেকে আমরা মুক্তি পেতে পারি। তো দর্শক, আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।